নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো বাঙালির খাওয়ারের শেষ পাতে চটপটা আমের চাটনি। তো চলুন, তার জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। এটি আমার বাড়ির গাছের আম। তো এটা খুবই টক বলে আমি দুটো নিয়েছি। ভালো করে ছালটা ছুলে নিচ্ছি এবং তারপরে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট আকার করে কুচিয়ে নেব। আপনারা চাইলে 4 ভাগেও কুচিয়ে নিতে পারেন। এবং এই যে ভেতরের শাঁসটা বের করে নিলাম, এইভাবে ছোট ছোট আকার করে কুচিয়ে নিচ্ছি। এবং এখানে চাটনিতে আমি ব্যবহার করব অল্প কিশমিশ, অল্প কাজু বাদাম এবং অল্প দুটো এখানে শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে তাওয়াটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ পোস্ত দিয়ে দিব। আপনারা চাইলে পোস্তর বদলে ফোড়ন অথবা সর্ষে দানাও দিতে পারেন। একটু ভালোভাবে শুকনো লঙ্কা এবং পোস্তটা গরম হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে 1 চা চামচ সাদা তেল ব্যবহার করছি। আপনারা প্রথম থেকেও তেলটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে একটু পরে ব্যবহার করছি। একটু পরেই আমি দিয়ে দিব কুচিয়ে রাখা কাজু বাদাম এবং কিশমিশ। আর এগুলো কাজুগুলো গোটা ছিল, আমি হাতের মাধ্যমে কুচিয়ে নিয়েছি। হালকা নাড়াচাড়া করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা একটু একটু করে পরিবর্তন হচ্ছে কাজু ও কিশমিশের। এবার আমি এতে যোগ করব কুচিয়ে ধুয়ে রাখা কাঁচা আমগুলো। ভালোভাবে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এইগুলো কড়াইতে দিয়ে দিলাম। তাতে দিলাম 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো। এবং ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিব মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন মাখো মাখো ভাবটা চলে এসছে। এরপরে আমি এখানে 1 কাপ জল যোগ করব। আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করেছি এতে। এবং কিছুক্ষণ আমি ঢাকাটা চাপিয়ে দিব। ঢাকা খুললেই দেখতে পাবেন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে স্প্যাচুলার দ্বারা আমি একটু থিতিয়ে নিচ্ছি, যাতে করে চাটনিটা খুবই গ্রেভি একটা চলে আসে। এবং খুব ইজিলি আপনি এইগুলো ভালোভাবে থিতিয়েও নিতে পারেন। এইভাবে হালকা আদো আদো ফুট উঠলেই এরপরে আমি এখানে 4 চা চামচ মতো চিনি যোগ করব। আপনারা যে যেমন চিনি বা টক মিষ্টি যেমন যে খাবেন সেইভাবেই ব্যবহার করবেন। আমি মিডিয়াম রেখে 4 চা চামচ এখানে চিনি ব্যবহার করছি এবং ভালোভাবে আমি এটি ফুটতে দিব কালারটা একটু পরিবর্তন হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে চারদিক থেকে বেশ একটু একটু করে ফুট ওঠা আরম্ভ হয়েছে। এভাবে দেখুন খুব আঠালো ভাব কিন্তু আমার চলে এসছে। এবার বুঝে নিতে হবে চিনিগুলো আমার ভালোভাবে গলে গেছে। এইভাবে আপনারা গরম গরম খাবারের শেষে চটপটা চাটনি পরিবেশন করুন। তো বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুরা।